আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো তো আছি রে, কিন্তু তোকে দেখে এখানে থামলাম কিসের জন্য জানিস? কিসের জন্য স্যার? কি ব্যাপার, তুই আর অনেক দিন থেকে স্কুলে যাস না, কি সমস্যা তোর? তুই কি পড়াশোনা একবারে বাদ দিয়ে দিলি নাকি? স্যার এমনি যাইনি, ভালো লাগে না। তাই বললে কি হয়? তুই পড়াশোনা না করলে বড় হবি কিভাবে? এই যুগে কি পড়াশোনা না করলে কোনো দাম আছে? না। তোর কি চুল, এরকম চুল কাটালে আমার স্কুলের মান সম্মান থাকবে? কালকে তুই স্কুলে যাবি, চুল কাটাই যাবি, আর তোর জন্য এরকম চুল আমি না দেখি। ঠিক আছে, এখন যা, আমি চলে যাবো। ঠিক আছে স্যার, যান। পড়াশোনা মানুষ করে, পড়াশোনা ভালো লাগে না, আর এই চুল কাটলে কোনো মেয়ে আমাকে পছন্দ করবি? স্কুলে টিস্কুলে কি আমাদের যাওয়া লাগবে না? আমরা কি স্কুল করার ছাত্র রে? স্কুলে ভর্তি আছে এটাই অনেক। বন্ধু, স্কুলে না যায় আমরা ভুলই করি, এভাবে আর কতদিন রাস্তাঘাটে মেয়ে টেয়ে দেখবো বল? তোরাও এত কিছু ভাবি চলিস? এই যে পিছে মাথান দেখা যাচ্ছে, ওখানে চ। আমরা কি কাউকে দেখে ভয় করে চলি? আড়ালে গিয়ে কেন দেখবো, এখান থেকেই দেখবো আমরা। বন্ধু, আমার গার্লফ্রেন্ডের চেহারাটা না সেই। এই বাদ দে, আমার গার্লফ্রেন্ড দেখেছিস? পুরাই আগুন। পুরাই তো প্রেমিকের ভিতরে নায়কের মতন চেহারা, আমার আর ওসব ভালো না। কিরে, তোরা কি সব আদব কায়দা ভুলে গেছিস নাকি আমরা তোদের শিক্ষা দিতে পারলাম না? কেন স্যার, আমরা আবার কি করলাম? আমি তোদের শিক্ষক, আমি এই পাশ দিয়ে যাচ্ছি, তোদের কি সালাম দেয়া লাগে না? এইটুক শিক্ষা কি আমরা তোদের দিতে পারিনি? স্যার, আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন আমরা খেয়াল করি নাই। আসসালামু আলাইকুম স্যার। এই যে তোরা আবার বেয়াদবি করলি, আমি বলার পর সালাম দিলি। আর একটা কথা, আমি মাঝের মধ্যে খেয়াল করে দেখি যে স্কুল ছুটির টাইম হয় আর তোরা এখানে দাঁড়ায় থাকিস। তোরা স্কুলেও যাস না, আবার স্কুল ছুটির টাইম হলে এখানে দাঁড়ায় থাকিস, তোদের কারণটা কি আমাকে একটু বলতো? স্যার কোনো কারণ নাই স্যার, এই যে ছেলেপেলে আসবে স্যার, মাঠে খেলতে যাবো স্যার। জানেনই তো আমরা এদিকে রোজ খেলতে যাই। তোরা কত খেলতে যাওয়া সালপাল সেটা আমি জানি, আমি তো মাঝের মধ্যে মাঠে খেলা দেখতে যাই। তোদেরকে তো একদিনও দেখলাম না, তোরা তো ফটকা, এটা সবাই জানি। জানেনই তো আমরা ফটকা, তাহলে অপমান করার জন্য এখানে দাঁড়ানোর কি দরকার? কিরে, তুই মনে মনে কি বলছিস? আমাকে গালি দিচ্ছিস নাকি? স্যার আমরা খারাপ হতে পারি, এতটাও খারাপ না যে আপনাকে গালি দেবো। তোরা যে কত ভালো সেটা আমি খুব ভালো করেই জানি। আর তুই, আমি যে তোর স্যার, তুই আমার সামনে এখনো চশমা পরে আছিস, তারপরে তোরা হাফ প্যান্ট পরে আছিস, তুই গাছের সাথে হিলনাল দিয়ে দাঁড়ায় আছিস, এটা তোর কেমন আচরণ? আর হ্যাঁ, তোরা যে বললি খেলতে যাবো, তোদের যে গেট আপ দেখতেছি, এই গেট আপে কি খেলতে যাবো? ক্রিকেট না ফুটবল? তোদের এই গেট আপে তো কোনো খেলাই যায় না। তোরা যে যে দামি দামি চশমা পরে আছিস, সেইগুলা কিন্তু ভালো সংকেত দেয় না। তোদের বাপ মা এত কষ্ট করে তোদের মানুষ করতেছে, তোরা একটু ভাবে যে তোদের বাপ মা তোদের কত কষ্ট করে মানুষ করতেছে, কিন্তু তোরা কোথায় কি করিস আমরা তো দূরে থাকি, তোদের নিজের বাপ মাই জানে না। এতদিন যা করছিস, এখন একটু তোদের বাপ মায়ের দিকে তাকা। তোদের বাপ মা এত কষ্ট করে তোদেরকে পড়াশোনা শেখাচ্ছে, তোরা যদি এই কোর্স খেলতে হবে না? কিরে, তোদের জন্য আমি স্কুলের পিছে দাঁড়া আছি, তোরা এখনো এখানে দাঁড়া আছিস। ওই পাড়ার থেকে আমি স্কুলের পিছে আসি দাঁড়া আছি। স্কুল মনে হয় এতক্ষণে ছুটি হয়ে গেছে, আজ তোর লাগে বোধহয় আমার মেয়া দেখা হবে না বোধহয়। চুপ পোকা, তোর জন্য একটা খুশি সংবাদ আছে। তোর জন্য 6 গ্রাম আজ আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা কখন করবো ভুলে টপ করি? সুপেক ভাই, সুপেক, তুই মানচনমানটা শেষ কেট দিলি। চুপ করে থাক পোকা, এটুকু তোরা বন্ধু নাকি? 6 গ্রাম মাল আছে, এর সাথে করে খাই কি চল। যেহেতু বাহিরের বন্ধু আইছে, আমার কাছে টাকা পয়সা আছে, সেজন্য রাশিয়া মাল হলে আসি, ভরপুর পিনিক নেওয়া হবে। আরে সুপেক ভাই, ওইটা আমারে ছাড়, আগে কবু নিকো তুই। ছি, তোরা এত খারাপ হয়ে গেছিস, তোরা আর কখনো ভালো হলি না। বন্ধু, আমার ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না ওটা তোদের স্যার, আমাকে ক্ষমা করে দে বন্ধু প্লিজ। তুই আজ আমার মান সম্মান রাখলি নি। আরে মরে কে, মরে কে, না মারা পর্যন্ত